অন্যদিকে গোপালের অনেকগুলো কাঠ বিক্রি হয়ে গেল। সুমনকে দেখে গোপাল বলল, কি গো দাদা, তুমি এতক্ষণ কোথায় ছিলে? তোমার তো বন থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করার কথা, কিন্তু এখন তো বাজার শেষ হতে বসেছে। এখন কি আর কেউ তোমার কাঠ কিনবে? আসলে বন থেকে আসার সময় একটা বুড়ি মার সাথে দেখা হলো। তার খুব কষ্ট। সামান্য কিছু কাঠের জন্য সকাল থেকে না খেয়ে আছে বেচারি। তাই তাকে একটু সাহায্য করতেই এত দেরি হলো। কিন্তু এখনো তো অনেক সময় আছে। দেখি কিছু কাঠ বেচা যায় কিনা। সত্যি তুমি পারো বটে। নিজের পেটে ভাত জোটে না, এদিকে অন্যকে সাহায্য করতে যাচ্ছ। এখন নিজের সংসার কিভাবে চালাবে সেটা ভাবো। আমি কিন্তু একটি টাকাও তোমাকে দেব না। সেদিন সুমনের একটাও কাঠ বিক্রি হল না। পরদিন সকাল হতেই সুমন বেরিয়ে পড়ল কাঠের সন্ধানে। কিন্তু বনে গিয়ে সে দেখল সেখানে একটি শুকনো গাছও নেই। সব গাছ কেউ কেটে ফেলেছে। এই তো একটা বেশ ভালো শুকনো গাছ পেয়েছি। এটা কেটে বাজারে বিক্রি করতে পারলেই আর কোনো চিন্তা নেই। এই গাছটা কেটো না কাঠুরিয়া ভাই, নইলে যে আমার ডিমটা নষ্ট হয়ে যাবে। সুমন দেখল একটি ছোট পাখির বাসা আছে সেখানে। কিন্তু আমার যে আজ কাঠ কাটতেই হবে, না হলে না খেয়ে বিন কাটাতে হবে। তুমি কোনো চিন্তা করো না কাঠুরিয়া ভাই, আমি তোমায় সাহায্য করব। তোমার আর কোনো অভাব থাকবে না। পাখিটি তাকে একটি গুহার কথা বলল। অনেক দিন আগে সেই গুহায় দুজন ডাকাত থাকত। তারা মানুষের কাছ থেকে সোনাদানা লুট করে সেখানে রাখত। কিন্তু একদিন এক ভয়ঙ্কর সিংহ সেই ডাকাত দুজনকে খেয়ে ফেলে। তারপর থেকে গুহায় সেই গুপ্তধন পড়ে আছে। সুমন সাহস করে গুহায় গেল। সেখানে অনেক সোনার হাড়ি আর সোনার মোহর দেখে সে অবাক হয়ে গেল। সে দুটি হাড়ি নিয়ে ফিরে এল। বাড়িতে সুমন তার ঘিন্নিকে এই সোনার মোহরের কথা বলল। গোপাল সব কথা লুকিয়ে শুনে ফেলল।